আপনি যদি কলকাতা শহরে বড় 3 BHK ফ্ল্যাট খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি যদি G+4 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, টপ ফ্লোর নয়, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। নমস্কার ভিউয়ার্স, আমি পলাশ, ব্রিক সিটি কলকাতার প্রপার্টি থেকে সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগত। আমি ঠিক এখন এই মুহূর্তে চলে এসেছি মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। আর মিনি বাসটা থেকে এই প্রপার্টি ডিস্টেন্স থাকবে হাঁটা পথে ডিস্টেন্স। G+4 বিল্ডিং অ্যাভেলেবেল অন 1st, 2nd অ্যান্ড 3rd ফ্লোর। আমাদের অনেক ভিউয়ার্সরা প্রপার্টি দেখছেন কিন্তু পছন্দ করছেন টপ ফ্লোর বা অন্যান্য কারণের জন্য প্রপার্টি ফাইনালাইজ করতে পারছেন না। তবে আজকের ভিডিওটা দেখার পর আপনার প্রপার্টি সার্চের দিন কিন্তু শেষ। আসুন প্রপার্টির একটা ইন্টেরিয়র ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই ব্রিক সিটি কলকাতার প্রপার্টি চ্যানেলটা ফলো করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। 1580 স্কোয়ার ফিট 3 BHK অ্যাভেলেবেল অন 1st, 3rd এবং 2nd ফ্লোর। সাউথ ইস্ট ফেসিং যদি আপনি প্রপার্টি খুঁজছেন এবং কর্নার প্লট সামনে বিল্ডিংয়ে দেখতেই পাচ্ছেন, দুদিকেই কিন্তু 25 ফিট করে রাস্তা আমরা পেয়ে যাচ্ছি। আর এই মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে রিনাউন্ড স্কুলগুলোও কিন্তু আপনি 1 কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন, যেরকম বিড়লা হাই স্কুল, ইন্ডাস ভ্যালি, আর হসপিটাল থাকছে RN টেগর, মেডিকা এবং আমরি হসপিটাল। এই ছিল প্রপার্টির লোকেশন। আপনারা প্রপার্টি অনেক দিন ধরে খুঁজছেন কিন্তু বেডরুম সাইজগুলো খুব ছোট ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু আজকে যে প্রপার্টিটা শেয়ার করব বেডরুম সাইজ থাকবে 15 ফিট বাই 11 ফিট, আর সাথে আমরা পেয়ে যাব কভার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। এখন যে ফ্ল্যাটটা শেয়ার করব সেটা রয়েছে 1st ফ্লোর, সেম স্কোয়ার ফিট, সেম লেআউট আপনি 3rd ফ্লোরেও পেয়ে যাবেন। সাউথ ইস্ট ফেসিং অবশ্যই থাকছে। প্রপার্টিতে এন্ট্রি নিয়ে দেখুন হিউজ ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, আর পুরো এল শেপ থাকছে। এল শেপ ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হলে আপনি ডাইনিং রুম আর ড্রয়িং রুমটা কিন্তু পুরোপুরি সেপারেট করতে পারছেন। লাক্সারিয়াস ফ্ল্যাট 1580 স্কোয়ার ফিট অ্যাভেলেবেল অন 1st ফ্লোর এবং 3rd ফ্লোর। লোকেশনটা আশা করি আমার সমস্ত ভিউয়ার্সরা বুঝতে পেরেছেন। মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে ডিস্টেন্স এই প্রপার্টি। রেডি টু মুভ, অলমোস্ট রেডি টু মুভ। আর এই প্রপার্টি যদি আপনি লোনে পারচেস করতে চান, যে কোনো ন্যাশনাল ও প্রাইভেট ব্যাংক থেকে লোন ফাইন্যান্স নিয়েও আপনি পারচেস করতে পারেন। আর এখন যে ভিউটা দেখছেন এটা কমন ওয়াশরুম, দুটো ওয়াশরুম থাকছে, দুটোই কিন্তু সেম সাইজের। আর টাইলস সিলেকশনটা কিন্তু যথেষ্ট সুন্দর, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। ফিটিংসগুলো অবশ্যই আপনাকে ইনস্টল করে হ্যান্ড ওভার করা হবে। প্রত্যেকটা ফিটিংস থাকবে জাকওয়ার্ড ফিটিংস। এদিকে রয়েছে 1st বেডরুম, ইস্ট ফেসিংয়ে একটা উইন্ডো এবং নর্থ ফেসিংয়ে আরেকটা উইন্ডো, সাথে কভার স্পেস। অ্যান্ড বেডরুম সাইজটা একটু খেয়াল করুন, 15 ফিট বাই লম্বায় আর চওড়ায় থাকছে 10 ফিট। তিনটে বেডরুমই কিন্তু এরকমই সাইজ, 15 ফিট বাই 11 ফিট, 15 ফিট বাই 10.5 ফিট, 10 ফিট প্রত্যেকটা বেডরুমের সাইজ। আর তিনটে বেডরুমই থাকছে কভার স্পেস এবং এসি কানেকশন। আর এই 1st বেডরুমের সাথে যে এখন ফেসিংটা দেখছেন এদিকটা থাকছে নর্থ ফেসিং। আর দুটো বিল্ডিংয়ের মাঝে গ্যাপটা দেখুন, যথেষ্ট গ্যাপ রয়েছে, মানে ইন ফিউচার এদিক থেকেও কিন্তু আপনি সানলাইট আর উইন্ড ফ্লোটা এনজয় করতে পারছেন। সাউথ ইস্ট নর্থ তিন দিকে ওপেন থাকছে, সামনে কভার স্পেস, ইস্ট ফেসিংয়ে উইন্ডো। লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই, মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। মুকুন্দপুর থেকে এই প্রপার্টির ডিস্টেন্স থাকবে 1.3 কিলোমিটার ডিস্টেন্স, আর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে 150 থেকে 200 মিটার ডিস্টেন্স। অ্যান্ড এই প্রপার্টি কলকাতা কর্পোরেশন থেকে স্যাংশন করা বিল্ডিং, যার কারণে যে কোনো ন্যাশনাল ও প্রাইভেট ব্যাংক থেকে লোন ফাইন্যান্স নিয়েও আপনি পারচেস করতে পারেন। KMC ওয়াটার সাপ্লাই থাকছে, ইলেকট্রিসিটি থাকবে CSC 109 নম্বর ওয়ার্ড। ড্রয়িং রুমটা ক্রস করেই আমরা একটা হিউজ ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি। 1580 স্কোয়ার ফিট 3 BHK অ্যাভেলেবেল অন 3rd ফ্লোর এবং 1st ফ্লোর। 3 BHK সাথেও আমরা একটা ছোট্ট স্পেস পাচ্ছি, যেই জায়গাটা আপনি আপনার মতো ইউটিলাইজ করতে পারেন। সবটাই দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর এখন যে ভিডিওটা দেখছেন এদিকটা কিচেন এরিয়া। কিচেনটা দেখুন যথেষ্ট স্পেসিয়াস, আর পুরোপুরি সাউথ ইস্ট ফেসিংয়ে থাকছে কিচেন। আমাদের প্রচুর ভিউয়ার্সরা কিছু রিকমেন্ড করেছেন যে সাউথ ইস্ট ফেসিংয়ে ও কিচেন এরিয়াটা হতে হবে, তাহলে এই প্রপার্টিটা অবশ্যই তারা ভিজিট করবেন। 1580 স্কোয়ার ফিট G+4 বিল্ডিং অ্যাভেলেবেল অন 3rd ফ্লোর অ্যান্ড 1st ফ্লোর। টপ ফ্লোরে নয়, 3rd ফ্লোরে আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন সাউথ ইস্ট ফেসিংয়ে। 3 BHK তো রয়েছে, সাথে আমরা একটা স্পেস পেয়ে যাচ্ছি যেটা সামনে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আপনি আপনার মতো ইউটিলাইজ করতে পারেন অ্যাজ এ স্টোর রুম অথবা একটা ছোট্ট পূজা রুম। যে সমস্ত ভিউয়ার্সরা 3 BHK ফ্ল্যাট তো খুঁজছেন আর সাথে চাইছেন কভার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, তবে আর দেরি না করে এই প্রপার্টিটা আপনারা তাড়াতাড়ি ভিজিট করুন। অলমোস্ট রেডি টু মুভ, আর মাসখানেকের মধ্যে আপনি হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন।
এই প্রপার্টির সাথে কভার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, লিফট, সিসিটিভি এবং 24/7 সিকিউরিটি সিস্টেম থাকছে। এটা সেকেন্ড বেডরুম ভিউ, সাথে কভার স্পেস এবং সাউথ ফেসিং উইন্ডো, যেদিক থেকে আমরা মেন রোড ফেসিংটাও পাচ্ছি, এবং কর্নার প্লট, দুদিকেই 25 ফিট করে রাস্তা থাকছে। G+4 বিল্ডিং অ্যাভেলেবেল ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, টপ ফ্লোরে নয়। যদি আপনি সাউথ ইস্ট ফ্ল্যাট খুঁজছেন তাহলে থার্ড ফ্লোর অ্যাভেলেবেল থাকছে, আর যদি সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আপনি ফ্ল্যাট চয়েস করেন তাহলে দুদিকেই আপনি রাস্তা পেয়ে যাবেন। অ্যান্ড এই প্রপার্টি SBI, HDFC, LIC হাউজিং ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভ করা প্রজেক্ট। এছাড়াও আপনি অন্যান্য ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়েও আপনি ফ্ল্যাটটা পারচেস করতে পারেন। এবার আসুন আমি আপনাদের থার্ড বেডরুম ভিউটা দেখাই। এই বেডরুমের ফেসিং থাকছে সাউথ ইস্ট ফেসিং এ দুটো উইন্ডো, সাথে কভার্ড স্পেস, অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ ওয়াশরুম। অ্যান্ড বেডরুমের সাইজ থাকছে 15 ফিট বাই 11 ফিট। আমার প্রিয় ভিউয়ার্স, আপনি যদি থার্ড ফ্লোরের ফ্ল্যাটটা চাইছেন সাউথ ইস্ট ফেসিং এ G+4 বিল্ডিং এর, তাহলে আপনাকে তাড়াতাড়ি ভিজিট করতে হবে, কারণ প্রপার্টি একদম রেডি টু মুভ আর মাসখানেকের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। যে সমস্ত ভিউয়ার্সরা ভিডিওটা দেখছেন, যদি আপনারা ভিজিট করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাদের এক্সিকিউটিভ আপনাকে ঠিকমতো গাইড করে দেবে কিভাবে প্রপার্টিতে আসতে হবে আর প্রপার্টির অন্যান্য এনকোয়ারি। সামনে যে ভিউটা দেখছেন এটা অ্যাটাচ ওয়াশরুম। দেখুন, দুটো ওয়াশরুমই কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, আর টাইলসের সিলেকশনটাও কিন্তু খুবই সুন্দর, আর ফ্লোরে থাকছে অ্যান্টি স্কিড টাইলস। দুটো ওয়াশরুমেই বেসিন ইনস্টল করা হচ্ছে, মিক্সচার কল এবং হ্যাঙ্গিং কোমোড, সবগুলোই থাকবে জাকুয়ার ফিটিংস। এসি পয়েন্ট থাকবে ক্র্যাফটিড, হেভেলসের ওয়্যারিং এবং জাকুয়ার স্যানিটারি ফিটিংস। আর সামনে যে ভিউটা দেখছেন এই প্রপার্টির সব থেকে ইউএসপি পয়েন্ট ব্যালকনি। ব্যালকনিটা থাকছে পুরোপুরি সাউথ ইস্ট ফেসিংয়ে, আর সাথে রয়েছে 25 ফিটের রাস্তা। ব্যালকনির ওপর এখানে মার্বেল স্ল্যাব দেওয়া থাকছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য। সামনে কর্নার প্লট, দুদিকেই রাস্তা থাকছে 25 ফিট করে কর্নার প্লট। লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই, মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে প্রপার্টি ওয়াকিং ডিস্টেন্স 200 মিটারের মতো ডিস্টেন্স থাকছে। ব্যালকনিতে ওয়াটার কানেকশন দেওয়া অবশ্যই থাকছে, আপনি চাইলে এখানে ওয়াশিং মেশিনটা ফিটিংস করতে পারেন। 1580 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাট এখনো পর্যন্ত অ্যাভেলেবেল, আপনি থার্ড ফ্লোর পেয়ে যাবেন। এছাড়াও ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবেল। যে সমস্ত ভিউয়ার্সরা একটু স্পেসিয়াস 3 BHK ফ্ল্যাট খুঁজছেন এবং বাজেটের মধ্যে, তাহলে এই প্রপার্টিটা অবশ্যই ভিজিট করবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। অ্যান্ড এই প্রপার্টির প্রাইস থাকছে 71,50,000 উইদাউট কার পার্কিং, আর যদি কার পার্কিং আপনার প্রয়োজন হয় তাহলে এক্সট্রা 4 লাখ। এতক্ষণ যে ভিউটা দেখলেন, যে ফ্ল্যাটটা দেখলেন, এটা ছিল সাউথ ইস্ট ফেসিংয়ে। এরপরে আপনাদের একটা ছোট্ট করে ভিডিও দেখিয়ে দেবো সাউথ ওয়েস্ট ফেসিংয়ের ফ্ল্যাটটা, সেদিকেও অ্যাভেলেবেল থাকছে। সাউথ ওয়েস্ট ফেসিংয়ের ফ্ল্যাট যদি পারচেস করেন তাহলে আপনি দুদিকে রাস্তা পেয়ে যাবেন, একদিকে 25 ফিটের রাস্তা, আরেকদিকেও সেম 25 ফিটের রাস্তা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর এই ধরনের প্রপার্টি যদি আপনারা আরও দেখতে চান, কাইন্ডলি ব্রিক সিটি কলকাতা প্রপার্টি ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এদিকে থাকছে সাউথ ওয়েস্ট ফেসিং, সেম লেআউট, সেম স্কোয়ার ফিট, 1580 স্কোয়ার ফিট, অ্যান্ড প্রাইস থাকছে 71,50,000 উইদাউট কার পার্কিং। আর যদি পার্কিং আপনি নেন, যদি পারচেস করতে চান, তাহলে এক্সট্রা 4 লাখ। আজ ভিডিওটা এখানে শেষ করব, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন নতুন প্রপার্টি নিয়ে, নতুন নতুন লোকেশন। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্রিক সিটি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।